দ্বিতীয়বার শপথের পর কোচবিহারে জনজোয়ার, সুকুমার রায়কে ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায় দ্বিতীয়বার বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর বৃহস্পতিবার কোচবিহার স্টেশনে পৌঁছাতেই কর্মী সমর্থকদের ঘিরে উপচে পড়ল স্টেশন চত্বর। প্রায় ৯টা নাগাদ উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে নিউ কোচবিহার স্টেশনে পৌঁছান তিনি। সেখানে বিজেপি কর্মী ও সমর্থকেরা ফুলের তোড়া দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর স্টেশন থেকে হুডখোলা গাড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হয় কোচবিহার উত্তর বিধানসভা এলাকার বিভিন্ন অংশে। খাগড়াবাড়ি, মহিষবাথান, রাজারহাট, মধুপুর হয়ে শেষ পর্যন্ত পুন্ডিবাড়িতে তার বাড়িতে পৌঁছায় সেই শোভাযাত্রা। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষও বিধায়ককে শুভেচ্ছা জানান। এদিন বিধায়ক সুকুমার রায় বলেন, এবার আমাদের সরকার রয়েছে, উত্তর বিধানসভা এলাকায় বহু কাজ বাকি আছে, মানুষের প্রত্যাশা পূরণ করাই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও জানান, বিশেষ করে চকচকা শিল্প কেন্দ্রকে ঘিরে এলাকার উন্নয়নে জোর দেওয়া হবে। রাস্তাঘাটের সমস্যা সমাধানের পাশাপাশি নতুন শিল্প স্থাপন এবং কর্মসংস্থানের দিকেও গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন তিনি। বিধায়কের আগমনকে কেন্দ্র করে গোটা এলাকায় ছিল উৎসবের আবহ। আবির ও দলীয় পতাকায় সাজানো শোভাযাত্রায় অংশ নেন বহু বিজেপি কর্মী সমর্থক। বিরোধী দলের এমএলএ ছিলাম, এবার শাসক দলের এমএলএ। আর শাসক দলের এমএলএ থাকলে সমস্ত দায়িত্ব থাকে, আর সেই জন্য আমরা ডিএমের সঙ্গে বসবো। ডিএমের সঙ্গে কথা হয়েছে যে সমস্ত বিধায়করা বসে আমরা কুচবিহারে কী করে উন্নয়ন করা যায়, মানুষের সুবিধা করা যায়, সেই ব্যাপারটা আমরা তাড়াতাড়ি দেখব। কি কি কাজ মূলত প্রাধান্য থাকবে এই উত্তর বিধানসভায়? কি সমস্যা অনেক আছে, জলের ব্যবস্থা, এমনকি সেচের ব্যবস্থা। আমাদের কৃষি প্রধান জায়গা, কিন্তু এখানে কোনো সেচের ব্যবস্থা নেই। আমরা সমস্তই চেষ্টা করব যেন কৃষকদের যেরকম সুবিধা হয় সেরকম শিল্পের, সেই রকম সমস্ত রাস্তাঘাট থেকে আরম্ভ করে আমরা চেষ্টা করব খুব দ্রুত তাড়াতাড়ি এইসব কাজ করা। দাদা, আপনার বিধানসভায় শিল্প রয়েছে, আর কি শিল্প ইন্ডাস্ট্রি রয়েছে, সেটা তো একেবারে বেহাল অবস্থায় রয়েছে, সেটাকে কীভাবে ফিরিয়ে আনা হবে? সেটা তো বিধানসভায় আমরা বলছি বারবার যে অবস্থা আছে আমাদের শিল্প তালুক নামেই শুধু, আর সেখানে কোনো পরিবেশ নেই, সেখানে রাস্তাঘাট ঠিকমতো নেই। একটা মানে সেখানে রেল গেট পড়ে গেলে তারপরে সেখানে গাড়ি যেতে পারে। তো এই সমস্যা তো আছেই, আর সব দিকেই বিবেচনা করে আমাদের সরকার আর সেই করবে, সমস্ত ব্যবস্থাই করবে, আর সেটি আমরা আশা করছি আগামী দিনে আমরা করব।